আসে শীতের মধ্যে আমাদের আশেপাশে গান করে। তো আসলে আমিও বড় মঞ্চ মানে ব্যক্তিগতভাবে পছন্দ করি না নিজে করা, তার কারণ আমি জানি কি আর বলবোই কি, এর জন্য ছোট ছোট মঞ্চ করি। তো পাশে আজকে আমার যিনি বাজান কেমন যেন এটা হয়ে যায়, পাশের শিল্পী যে ভাবের ওই রকম একটা ভাব চলে আসে। তো আর একটা কথা শুরু হইলে ওটার মীমাংসা না হইলে ওটা কিভাবে যেন নামানো যায় না, শেষ করা যায় না। তো মীমাংসা করতে গিয়ে একটু আমার মঞ্চটা বড় হয়েছিল, এটা একটা জীবনী টান দিয়েছিলাম বিধায়। তো আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই, না ক্ষমা চাই এই কারণে আমার বাজান আমি শুরু থেকেই বলছি সে হচ্ছে সমুদ্র, সে নিজেই বলতেছে আমাদের হয়ে যাইতে পারে, আর আমি তো তার কাছে কিছুই না, তাহলে তো আমার আরো বেশি হইতে পারে নাকি। এর জন্য ক্ষমা চাচ্ছি। আমি যদিও বড় মঞ্চ করি না, কেন জানি আজকে হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। তো অনেক সুন্দর কথা আমাদের শুনাইলেন, আমি নিজেও তার কাছে শুনতে চাই, আগ্রহটা আমার বেশি শোনার, যার কারণে আমি তার কাছে একটু জানার আকুতিটা মিনতিটা বেশি রাখি। কারণ সবার কাছে বাবা সবকিছু পাওয়া যায় না, যায় সবার কাছে সবকিছু পাওয়া যায় না, আর যার কাছে পাওয়া যায় আকাঙ্ক্ষাটা তার কাছে একটু বেশি থাকে। তো যাই হোক, অনেক সুন্দর করে আমি যা পারি তাই করি, কিন্তু আমার দয়াল তো ঠিক আছে নাকি, আমার দয়াল ঠিক থাকলেই তো হয়। আমি তো বললাম আমি হলো গাধা, কারণ আমি নিজে শিষ্যই তো হইতে পারি নাই, ভক্ত তো অনেক ঊর্ধ্ব স্তরের, তো আমি তো একটু এদিক সেদিক যাইতেই পারি। আমার দয়াল খুব সুন্দরভাবে মীমাংসা করেছেন। আমার ভাইয়া একটা প্রশ্ন করেছিল গানের দলিল, সেটাও মীমাংসা করেছেন। এখন আমি কি দুই একটা কথা জিজ্ঞেস করবো দয়ালকে, না শেষ দিয়ে দিব? কেন এখন জিজ্ঞেস করুম কেন? যাই হোক, দেখছেন মানে আমি হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞেস করতেছি, এতে আপনাদের লাভ হইতেছে। দুই একটা কথা কাউন্টার থেকেও বলতে হয়, আসলে পালা গান তো এমনই হয় বাজান, কারণ আমার বাজান খুব ভালোভাবে বুঝাইতেছে, আর একটু বোঝার জন্য দুই একটা কথা আমার বলতে হয়। না হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ যাই হোক, একটা গান আমি রাখি। তো আমি আসলে চেষ্টা করি যে প্রশ্নগুলো আমাদের একান্ত প্রয়োজন সেই প্রশ্নগুলো করার। আমার মনে হয় আমি যে প্রশ্নগুলো করেছি এতে আপনাদের লাভ হয়েছে, ক্ষতি হয় নাই। কারণ আমার দয়াল যেভাবে জবাব দিয়েছে, আমাদের বুঝাইছে, এত সুন্দরভাবে অনেক কম শিল্পী বুঝাইতে পারে। তার কারণ হচ্ছে তিনি নিজেই একজন খেলাফত প্রাপ্ত পীর, তার মধ্যে পীরের ঘরে পীর, তার মধ্যে আবার একজন শিক্ষিত প্রফেসর মানুষ। সে যেভাবে বুঝাইতে পারে অনেক শিল্পী সেইভাবে বুঝাইতে পারে না। এর জন্য আমার রাখার এখন আরেকটি গান আমি রাখবো, দেখি আমার বান্ধবের কাছে আবার কি নেওয়া যায়। বললো রই সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা। খুদার দেওয়া সেই সে বস্তু,
কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা, বলো রে সেই মর্ম কথা। দয়াল কেউ বীর্যকে আমানত কয়, পশু পাখির মধ্যেও তার রয়, কেউ বীর্যকে আমানত হয়, কেউ বীর্যকে আমানত কয়, পশু পাখির মধ্যেও তার রয়, একই কর্ম হয় সর্বময়, একই কর্ম হয় সর্বময়, জন্ম হচ্ছে নিরবধি, জন্ম হচ্ছে নিরবধি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা। খুদার দেওয়া সেই সে বস্তু, খুদার দেওয়া সেই সে বস্তু, কোন বস্তুতে বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি। আমি গান গাইলে ছোট বাজাবেন, যাতে আমার গানটা বোঝা যায়, আমার আর রিপিট করতে না হয়। যদি বলো আমানত কোরআন, দয়াল পূর্বে কেন অন্য বিধান, নাকি যদি আমরা আমানত কোরআনই বলি, তাহলে পূর্বে অন্য বিধান ছিল না? বাইবেল ছিল, ছিল না? ইঞ্জিন ছিল, জবরুত ছিল, তারপরে তো কোরআন আসলো। তাহলে আমানত যদি কোরআন হয়, তাহলে আগে ওগুলো কেন ছিল? তাই তো এখানে আমানত যদি কোরআন হয়, তাহলে এটা অন্য বিধান হয়ে যায়, তাহলে আমানত কোরআন না। তাই যদি বলো আমানত কোরআন, পূর্বে কেন অন্য বিধান, যদি বলো আমানত কোরআন, পূর্বে কেন অন্য বিধান, দয়াল যদি বলো আমানত কোরআন, পূর্বে কেন অন্য বিধান, ধর্ম অনুসার রয় বর্তমান, ধর্ম অনুসার রয় বর্তমান, ভিন্ন ভিন্ন রয় পদ্ধতি, দয়াল ভিন্ন ভিন্ন রয় পদ্ধতি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা। আয় জ্ঞানকে যদি আমানত হয়, জ্ঞানী যদি আমানত হয়, পশুর জ্ঞানকে কি বলা হয়, জ্ঞানী জ্ঞানকে যদি আমানত হয়, পশুর জ্ঞানকে কি বলা হয়, জ্ঞানী যদি আমানত হয়, পশুর জ্ঞানকে কি বলা হয়, জ্ঞান বিহনে কেমনে সদা, জ্ঞান বিহনে কেমনে সদায়, করে তারা চলা চলি, দয়াল করে তারা চলা চলি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা। আয় সুফি মজিদ তাইতে রে কয়, জ্ঞানহীন মানুষ কত যে রয়, সুফি সুফি মজিদ তাইতে রে কয়, জ্ঞানহীন মানুষ কত যে রয়, আমানতার কি ধরা হয়, আমানতার কি ধরা হয়, জ্ঞান যার হয় বিকৃতি, দয়াল জ্ঞান যার হয় বিকৃতি। আমরা অনেকেই যেটা মানুষ ছাড়া আর কাউকে দেয় নাই, এই আনকমন অ্যাপ্লাই করি, এমএফএল আনকমনই দেয়। একটু তত্ত্বের মধ্যে যদি যাই,
আল্লাহ বলেছে খালাকা আদামা আলা সুরাতেহি, আমি নিজের সুরাতে আদম বানাই আছি। আল্লাহ বলে নাই আমার সুরাতে গরু বানাই আছি, হাতি বানাই আছি, বলেছে কিনা? একটু ভাবতে থাকেন আমানত কয় প্রকার। আল্লাহ আরো বলেছে, এটা বাইবেলও বলেছে কথাটা, গড মেড ম্যান হিজ অন ইমেজ, আল্লাহ স্বীয় আকৃতি দ্বারা মানুষ সৃষ্টি করেছে বাদব। হিউম্যান বডি ইজ দি হাইস্ট টেম্পল অফ গড, প্রুভড বাই বাইবেল। আবার বলেছে কুলুবিল মুমিন আরশুল্লাহি তাআলা, মুমিনের কালবে আমার লীলা খেলা। আল্লাহ কি বলেছে? আমি গাভীর মধ্যে কলবে খেলা, বলেছে নাকি? এই যে চলতেছে আল্লাহর সূরা, এখানে একটা আমানতের অংশ। আল্লাহ নিজেও যদি মুমিন হতে পারে, কি বলেন, তিনি তার কাছে কালবে। এটা কি ফকিরের পীরের বাবার কথা না শিল্পীর বাবার কথা? দলিলের কথা। আর একটা আমানত আছে তোমার মধ্যে দিয়া, না দেখিয়া সাত বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করো, ইমান জালে কয় জালে দিয়া। যেমন একটা গরুর ইমান আছে নাকি মানুষ মন্তব্য করে না, ছাগলের করে না, কি বলেন, কুকুরের করে না, কিন্তু আল্লাহ আছে না নাই, রাসূল নবীগণ আছে না নাই, আসমানি কিতাব, ফেরেশতা মণ্ডলী, তকদির, মৃত্যুর পর পুনরায় জিন্দা, 7টি বিষয় না দেখে যিনি সমর্থন ভোট দেয় তিনি হলেন ঈমানদার। এই ঈমানটাও একটি, ঠিক না? এরকম যদি আমানত দেখাতে চাই, নতুন আনকমনি লাগবে আপনার কাছে বারবার, যেগুলো না আপনার ওই 3টার মধ্যে আমার জানাই। এবার আসুন, এবার আপনার 3টা সম্পর্ক দেব। হ্যাঁ, অবশ্যই কোরআন ও আমানত অস্বীকার করা যাবে না, কি বলেন? কারণ গাছের পুরো দিতে চেয়েছে পারে নাই, মাছের পুরে, পাহাড় পর্বত, নদী নালা, 18,000 মাখলুকাতের মধ্যে একমাত্র মানুষ ছাড়া কেউ গ্রহণ করে নাই বা দেয় নাই। সুতরাং কোরআনও একটি আমানতের অংশ। তিনটা জিনিস যার মধ্যে আছে সে মানুষ। বেহুশের চৈতন্য দান গ্রন্থ, লেখক কাজী বেনজির হক চিশতি নিজামী, আপনারা পড়বেন। তার 2টা অনেক গ্রন্থ আছে, আমি প্রায়গুলো নিয়ে পড়েছি, স্টাডি করেছি। আমাদের নামে ইউটিউবে কিন্তু অ্যাডভার্টাইজ করে এই বেহুশের চৈতন্য দান দিয়ে, যেটা হলো এই মানুষ, আরবিতে বলা ইনসান, ইনসাফ, যার মধ্যে ন্যায় বিচার, কি জ্ঞান বুদ্ধি বিবেক হুঁশ, তাকে বলে মানুষ। আপনি পশুকে বলেছেন পশুর মধ্যে জ্ঞান বুদ্ধি বিবেক হুঁশ একটা থাকলেও একটা দুর্বল আছে, কিন্তু যদি মানুষ হতে হয়, কি বলেন, তার মধ্যে জ্ঞান বুদ্ধি বিবেক 3টাই থাকতে হবে, তবে সে মানুষ বা শ্রেষ্ঠত্ব। এবার তরিকায়, মোবাইলের টাকা ফুরাইয়া গেলে, মোবাইলের দোকানে গেলে 10 টাকা 20 টাকা 100 টাকা রিচার্জ করলে মিলে, এমবি যদি ফুরাইয়া যায়, এমবি উঠানো যায়। ধনরত্ন, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ ফুরাই গেলে টাকা থাকলেই পাওয়া যায়, কিন্তু তোমার মধ্যে যে আয়ু দেওয়া আছে, মেয়াদ বাড়ানো যায় না, রিসার্চ করা যায় না, যায় নাকি? যাবে? কোনো দোকানে আছে গো কোটিপতি যে আমার আয়ুর মেয়াদ বাড়াই দেন 10 বছর?
কোন পশু পাখিকে বলে নাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উল্লাহ, ঠিক না? কিন্তু এই মানুষের যদি কলমা বিশ্বাস না করে কাফের যাইছে হয়, ঠিক না? কোনটা অস্বীকার করবেন? অর্থাৎ আল্লাহ আমাদের আরেকটা বিষয়, নাফাক তুফিমির রুহি, আমি রুহু ফুৎকার করলাম আদমের মধ্যে, আদম চৈতন্য ছিল যখন রুহু দিলাম, দিয়া আদম চেতন হইয়া আলহামদুলিল্লাহ বললেন গায়া রুহুটাও, ঠিক না? সামান্যতম 3 ফুটা পানির মধ্যে মারুফা দেওয়ান তোমার দেহ গেছে লইয়া, ইহাটা কি একটা আমানতের অংশ হয় না? সাধকে ভাবিয়া সূরা আরাফ আয়াত নাম্বার 31, আল্লাহ বলেছেন তোমরা মসজিদে প্রবেশের পূর্বে সুসজ্জিত হও, পান করো, আহার করো, অপচয় করিও না। অপচয়কারী শয়তানের আত্মীয়। এখন ভাবো, টাকা তোমার বেশি আছে বলে যে তুমি পুড়াতে পারবে এমন রাষ্ট্রীয় আইন তোমাকে দেয় না। অপচয় যে বস্তুরই করবে সেটাকে তোমাকে কৈফিয়ত দিতে হবে, কি বলেন? তাহলে দেহের মধ্যে বললাম, বাইরে বললাম, কোরআন হাদিস থেকে বললাম, তোমার নাটে যেইটা মিল খায় ওইটা টাইট করে নাও রেঞ্জ দিয়ে। মন প্রাণে ডাকো তারে, পারে যাবে সমাদরে, মনে চাই যারে তার হয় না তুলনা। মন প্রাণে ডাকো তারে, পারে যাবে সমাদরে, মনে চাই যারে তার হয় না তুলনা। হলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবে মৌলার দর্শন। হলে হলে আত্মায় আত্মায় আলিঙ্গন পাবে মৌলার দর্শন। মাতাম রাজ্জাকেরই ভাবের বচন বিফল হবে না, সাধু গুরুর মুখের বাণী বৃথা যাবে না। কেন রে মন সাধু গুণ, শত সাধনার ফলে আসলে মানব কুলে, 16 আনা দিবে বলে আজও দিলে না। রশিদ সরকার তিনি একটি গানের মধ্যে বলেছেন, একটি শিশু জন্ম নিয়ে একটি শব্দ করে, অনেকে বলে কান্না করতেছে, কিন্তু আরবিতে একটি শব্দ বলে ওয়ানা। এর বাংলা অর্থাৎ পূর্বে যা বলেছিলাম পৃথিবীতে সেটা মানি না। সুতরাং ওয়াদা, আল্লাহ যে প্রতিশ্রুতি আল্লাহর কাছে দিয়ে কি আল্লাহ তোমাকে কমান্ড করেছে, সেই আদেশ নির্দেশ উপদেশগুলো মেনে চলা, এটাও তোমার কাছে যথেষ্ট একটি আমানতের অংশ, ঠিক না? আমি কথা দিলাম, আমি মনে করেন কয়েক রাত ধরে জাগা, ফোনটা বন্ধ করা ছিল। আবু বক্কর ভাই ডাউট ফিল করেছে, কিন্তু আমার লাইফে প্রোগ্রাম মিস করার নাই। আমি আর ঘুমাই গেছি, ডাকেও নাই কেউ। যদি না আসতাম, যত বড় ছোট যাই শিল্পী হই না কেন বলেন তো, একটা শিল্পী আসছে আর আমি নাই। এই টাঙ্গাইল জেলার মধ্যে বা বাংলাদেশে কোনো জায়গায় গানে হবে, করতে দিবে? তাহলে বাক্য এটাও একটা আমানত, এটা যেন খেয়ানত না হয়। তদ্রূপ একটা গুরুর কাছে, সম্যক গুরুর কাছে ভক্ত 3টা জিনিস নিতে যায়, আদেশ, উপদেশ, নিষেধ, নাকি? এই 3টার যেন খেয়ানত না হয়।
কারণ এক গুরু এক ভক্তের কথাই বেশি বলে। গুরুর কাছে মুরিদ হয়ে 7 তলা বাড়ি হয়েছে। অন্যান্য ভক্তেরা হিংসা করতে লাগলো যে দয়াল ওই ভক্তের মধ্যে কি পেয়েছে, ওরে কি দিল, ছিল গরিব 7 তলার মালিক। তো গুরু অন্তর্যামী বুঝতে পারলেন, তো বললো বাবা তোরা যা ভক্ত আছিস সবাই ওই ধনী ভক্তের বাড়িতে আজকে দুপুরে আসবি। ভক্তরা ভাবলো যদিও তার সঙ্গে কথা বলি না, হিংসা আমাদের, কিন্তু গুরু বলেছে একটু যাই দেখি, যাবো বটে, খাবো না, সময় দিব না। গুরু বাক্য রক্ষা করল। তো গুরু ঘোড়ায় চড়ে গিয়েছে 7 তলা ওই ভক্তের বাড়িতে, গিয়ে ওই ভক্তকে বলছে অন্যান্য ভক্তদের সামনে যে বাবা ঘোড়াটা আমার জায়গা করেছিস কোথায়? তো ভক্ত বলছে বাবা 7 তলা বাড়ি, উপর তলাইতে তো গুরুর আসল, 7 তলাতে আপনার। তো গুরু তখন বলছে যে আমার ঘোড়াটা 7 তলায় তুল। তখন ওই 7 তলার যে ভক্তটা মালিক ঘোড়ার লাগাম ধরে কয়েকটা সিঁড়ি উপরে তুলেছে, বলে বাবা থাম, আমি জানি। গুরু বলছে আমি জানি যে 7 তলার সাথে ঘোড়া তোলা ওঠানো যায় না, কিন্তু গুরু আদেশ যে অলঙ্ঘন করে নাই। ওই ভক্তদের বোঝাইলো যে ছিল গরিব কিন্তু আমার বাক্য সে অমান্য করে নাই, বাক্য মেনে 7 তলার মালিক হয়েছে। যদিও আজকে আমার ঘোড়া সে তুলতেছে 7 তলার উপরে, কিন্তু তোমরা ভক্ত হয়েছে বটে, আদেশ মানো। তাই মানলে মানুষ, জানলে জানোয়ার, করলে করণ, ভজলে ভজন, দিলে পাওয়া যায়, না দিলে পাও। আমার বাবা তো আমি এক ছোট তখন আমার বাবাকে বললাম আব্বু এই বাউল গান শুনে মানুষ কান্দে কেন শ্রোতারা? আমাকে বললো যে বাবা বিচ্ছেদ গান শিখলে, এই বিচ্ছেদ গাইলে ওই শিল্পীও কাঁদে, শ্রোতারাও কাঁদে। তাই বললাম কি বিচ্ছেদ, ওইটা শিখান। বলো বাবা এই বিচ্ছেদ শিখতে চাইতে হয় না। তা আমি নাচারও বান্ধব, বললাম আমি তো দোতারা শিখছি, এই দোতারাটা কেন? এইটা আমার আব্বুর হাতের দোতারা, আমি ইচ্ছা করলে স্ট্যান্ডার্ড দোতারা নিতে পারি করতে, কিন্তু আমার বাবার হাতের জিনিস আমাকে দিয়েছে, এটা আব্বুর। তা আমি বললাম আব্বা যে বিচ্ছেদ গাইলে কান না করে শিল্পী, শ্রোতারা কান্দ, বিচ্ছেদ শিখান। কোথায় শিখতে চাও না, কোনো সময় বললোই না। আমি বললাম যে কি বিচ্ছেদ আপনি কয়টা জানেন? আব্বু বললো যে আমি 3টা বিচ্ছেদ শিখেছি। আমি বললাম কি, একটু শোনান। আমাকে বলতে চোখের জলে বলল তোমার দাদিমাকে যেদিন হারিয়েছে একটা বিচ্ছেদ শিখলাম, জগতে মা বলার কেউ না। তোমার দাদুকে যখন হারালাম আর একটা বিচ্ছেদ হলো, আমার জগতে বাবা বলার কেউ না। তোমার পীর দাদুকে যখন হারালাম আর একটা বিচ্ছেদ শিখলাম, বাবা এই বিচ্ছেদ শিখতে হয় না, চাইতে হয় না। আজ 14টি বছর হলো আমিও অনিচ্ছা সত্ত্বে একটা বিচ্ছেদ শিখলাম। বাবা চলে গেছে বন্ধুর ঠিকানায়। 5 বছর হলো আরেকটি বিচ্ছেদ শিখলাম। একটি মাত্র আদরের বোন MA পাস করার পরেও সেও চিরতলে চলে গেছে।